প্রেম সে বলো। ধ্বনি একটু যদি ঠিক মতো না পড়ে তাহলে কিন্তু উৎসব মনে হবে না। ঠান্ডায় ঠান্ডায় উৎসব ভালো লাগে না? হ্যাঁ, কদিন আগে ক্রিসমাস করেছেন না, লাল টুপি পরে সান্টা দাদু হয়ে এরকম চুপচাপে বসেছিলেন, বলেন না ডিজে চালিয়ে একদম আচ্ছা রকম। আর এখানে যখন বাৎসরিক উৎসব হচ্ছে এই বেলায় সব চুপচাপ। হ্যাঁ, সবাই মিলে প্রেম সে বলো। আর বলে বাবা এত ঠান্ডা হয়ে গেছে, চাদরের ভেতর থেকে হাত বেরোচ্ছে। প্রসাদ নেওয়ার সময় হাত দেখবেন দুটো বেরিয়ে যাবে। সবাই মিলে দোনো হাত তুলে, না হলে উৎসব মনে হয়? বাড়িতে ছেলের বিয়ে চুপচাপে বসে থাকলে পরে আনন্দ হবে না। হ্যাঁ, ব্রহ্মাকে জিজ্ঞাসা করা হলো, ব্রহ্মা একটাই কথা বললেন, ব্রহ্মা বললেন সাধু সঙ্গ করো। এখন প্রশ্ন হতে পারে সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ করলে পরেই তোমার মুক্তি বলা হলো, তাহলে কি করে সম্ভব? ভালো করে শোনো। এক চোরের ছেলে, চোর বাবা তার ছেলেকে খুব ভালো উপদেশ করেছেন। বলে শোন বাবা, আর যাই করিস, ধরা যদি পড়িস, সত্য কথা মিথ্যা কথা যে করে বলেই বাজবি ঠিক আছে, কিন্তু ভুল করেও কখনো সাধু সঙ্গে গিয়ে বসবি না। বলে কেন? বলে সাধু সঙ্গে বসলে পরেই যত সর্বনাশ। এখন যথারীতি বাবা বলে গেছে চোরের ছেলে চোর হয়, বর্তমান তো এরকমই তো। ডাক্তারের ছেলে ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার বানাতে চায়, পাঠকের ছেলে পাঠক হয়, আর চোরের ছেলে হয় বানিয়েছে। বাবা চলে গেছেন, মারা গেছেন, ছেলে সিদ্ধহস্ত হয়েছে, ধরা পড়ে গেছে। ধরা পড়েছে কিভাবে? তার মধ্যে একটু রহস্য রয়ে গেছে। চোরের পেছনে পেয়াদা পড়ে গেছে রাজবাড়ির, ছুটছে, আর চোরও ছুটছে, কিন্তু কোথায় যাই কোথায় যাই, বাবা তো বলেছে সাধু সঙ্গের মধ্যে গিয়ে বসবি না। আর কোথাও জায়গা না পেয়ে আজকে সেই চোর এই সাধু সঙ্গের মধ্যে এসে বসেছে। কে চোর আমি জানি না, আমি বললাম ঠিক, সাধু সঙ্গে বসে গেছে। আর সাধু সঙ্গে যখন বসেছে, পাঠক মহারাজ সুন্দর বলেছে, পাঠক মহারাজ দেবতা আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। বলে শোনো, সাধারণ মানুষ কি করে বুঝবে? সাধারণ মানুষের ছাওয়া পড়ে, দেবতা দেবী এদের ছাওয়া, এই কথাটা ওর কানে লেগে গেছে। এখন সাধু সঙ্গ ভেঙে গেছে, ও পালাতে চেষ্টা করেছে, পালাতে পারেনি, পেয়াদা ধরে নিয়েছে, রাজার গাড়িতে নিয়ে গেছে, রাজার বাড়িতে নিয়ে গিয়ে কারাগারে আটকে রেখে দিয়েছে। এখন বাবা বলেছে আর যাই করিস, সাধু সঙ্গে গেছিস যাবিও না, আর সত্য কথা একটু কম বলার চেষ্টা করবি, যত পারবি মিথ্যা বলে বাঁচার চেষ্টা করবি। ভালো কথা। রাজা জিজ্ঞাসা করেছে চুরি করেছো? বলে না মহারাজ, চুরি করি। আচ্ছা বেশ, আটকে রেখে দিয়েছে। এবার মন্ত্রিসভা বসেছে, বলে কি করে বোঝা যাবে কে আসল চোর? এক মন্ত্রী যুক্তি দিয়েছে, বলে মহারাজ এই চোর ডাকাতেরা এরা মায়ের পূজা ভালো করে। আগে আগে গত সময়ের কথা, যত ডাকাত দেখবেন সব রক্ষা কালী, দক্ষিণা কালী, যত কালী মায়ের পূজা, যত মায়ের ভক্ত। বলে একজনকে দেবী বানিয়ে পাঠিয়ে দিন, আর মা গিয়ে জিজ্ঞাসা করলে সত্য কথা বেরিয়ে যাবে। বলে আচ্ছা, একজনকে মায়ের মতন সাজিয়ে পাঠিয়ে দিয়েছে কারাগারে। মা গিয়ে বলেছে শোন, যে সত্য কথা বলবি তার সব মনের বাসনা আমি পূর্ণ করে দেবো, বল কে চুরি করেছিস? আর হঠাৎ করে ওই চোরের ছেলের মনের মধ্যে ওই পাঠক মহারাজের যুক্তি এসে গেছে। কি যুক্তি? দেব দেবীদের ছায়া পড়ে না। ওমা, এ কেমন দেবী দাঁড়িয়ে আছে, লম্বা পেছনে ছায়া পড়ে আছে, তার মানে এ দেবী নয়। তাহলে বাবা বলেছিল সত্যটা বেশি বলবি না। না না মা, আমি তো চুরি করিনি, আমি চুরিই করিনি। ওই দেবী ঘুরে মহারাজকে গিয়ে বলেছেন, মহারাজ কেউ চুরি করেনি, ছেলে ছাড়া পেয়ে গেছে। এইবার চোর এই সাধু সঙ্গ থেকে যে যুক্তি নিয়েছিল, আজকে জেলের থেকে বেরিয়ে চিন্তা করছে আমি এক মুহূর্ত সাধু সঙ্গে বসে যদি আজকে মহারাজের কারাগার থেকে ছাড়া পেতে পারি, তাহলে যদি সারা জীবন এই পাঠক মহারাজের কথা মতন চলি, তাহলে কি যমরাজের কারাগার থেকে ছাড়া পেতে পারি না? প্রেম সে বলো। তাৎপর্য এটাই, সাধু সঙ্গে এসে বসলাম আর যেমন ছিলাম তেমনই কর্ম করলাম, তাতে কোনো কাজ না।
সাধু সঙ্গে শাস্ত্রের যে প্রামাণিক কথা বলা হবে, যতক্ষণ না তুমি নিজের জীবনে আচরণ করবে ততক্ষণ কোনো ফল লাভ হবে না। এক ভক্ত আসতেন, ভক্ত যখনই পাঠে আসতেন একদম শেষ সারিতে বসতেন, আর যখন কোনো কথা ভালো লেগে যেত বাড়ি চলে যেতেন। আবার বেশ কিছুদিন ওই ভক্তকে দেখা যেত। একসময় অনেক মানুষ গিয়ে তাকে ধরেছে, বলে মহারাজ এরকম কেন? একে তো আসো পেছনে বসো, আর দ্বিতীয়ত আজকে আসলে আবার দেখা গেল নমাজ তোমাকে দেখা পাওয়া যায় না। ভজনের কথা তো সব জায়গায় বলা যায় না। জোর করে যখন ধরেছে তখন সেই ভক্ত বলছে, শোনো এই শেষের দিকে বসি কেন, সামনের দিকে বসতে গিয়ে কাকে ডিঙিয়ে ডিঙিয়ে যাব, কার গায়ে চরণ লেগে যাবে, অপরাধ হয়ে যাবে, এ কারণে সামনে গিয়ে বসি না। আর এতদিন পর পর কেন আসো? বলে শোনো, এই এসে খালি শুনলাম, আচরণ করলাম না, তাতে কোনো লাভ নাই। যে কথাটা ভালো লেগে যায় আগে আমি আচরণে আনি, যখন আমি আচরণবান হতে পারি এইবার আসি দ্বিতীয় কথা শুনবার জন্য। সুতরাং সাধু সঙ্গে আসলাম আর কেবল বাড়িতে চলে গেলাম, কোনো কর্মের পরিবর্তন করলাম না, তাতে কিন্তু কোনো পরিবর্তন। মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে কুকুর হও, এটা সত্য কথাই। দেখেছি আমরা রাস্তাঘাটে গলায় যদি বেল্ট ছাড়া কুকুর দেখি তাহলে তাদের কোনো সময় মারতে চাই, কিন্তু বেল্ট দেওয়া যদি কুকুর থাকে আমরা সহজে কিন্তু আঘাত করতে। তো এখান থেকে একটা আচরণের শিক্ষা নিতে হয়। কি আচরণ? বেল্ট পরতে হবে, তাই তো? হ্যাঁ, বলে কার বেল্ট? আমার গোবিন্দের বেল্ট পরতে হবে। তুলসীর মালা যদি পরেছো, ওই দেব দেবতারাও তোমার উপরে কুদৃষ্টি কখনো ফেলতে পারবে না। প্রেম সে বলো। বাচ্চা দেখেছো তো? বাচ্চা সবার বাড়িতে আছে, যখন পেন্সিল দিয়ে লেখে আর কি করে, ভুল হলে কি করে? হ্যাঁ, এখন তো আমরা বাংলা ভালো বুঝি না, ইরেজার দিয়ে মুছে। রাবার বলতে এখন একটু অসুবিধা, ইরেজার দিয়ে মুছি তো। হ্যাঁ, কিন্তু আমাদের জীবনটাও সাদা খাতা, ভুল করছি, পাপ করছি, পেন দিয়ে তো লিখছি, কাটাকাটি করলে অসুবিধা আছে। কেটে বাদ দেওয়ার কোনো রাইট আমাদের, যে পাপ করলাম আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে দেবো, এ আছে কারো হাতে ক্ষমতা? তাহলে কি করতে হবে? বলে ইরেজ করো। বলে সেই ক্ষমতা কোথায়? বলে সেই ইরেজার তোমাকে দিয়ে রেখেছে। কোন ইরেজার? বলে প্রেম সে রাধে রাধে বলো, আর জীবনে যত পাপ আছে সেগুলোকে ডলে ডলে মুছে ফেলো। প্রেম সে বলো। জানবে যত যত জয় নিতাই, জয় গৌর, জয় কৃষ্ণ, জয় রাধে বলবে, এটাও ইরেজারের মতন জীবনের ওই একটা একটা করে পাপ ঘষে ঘষে মুছতে